বিগত কয়েক মাস আগে জয়পুর এলাকার হাওড়া নদীর বাঁধ সংরক্ষণের কাজে ১৯টি দিনমজুর পরিবারকে উচ্ছেদ করা হয়। প্রশাসনের আশ্বাসে নিজেদের বাড়িঘর ভেঙে দেন তারা। জানানো হয় ১ মাসের মধ্যেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু ৭ মাস কেটে গেলেও এখনও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এদিকে দীর্ঘদিন খালি পড়ে থাকা দক্ষিণ জয়পুর এলাকার একটি সরকারি জমি চিহ্নিত করেন উচ্ছেদ হওয়া পরিবারগুলি। তারা সদর মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে সেখানে অস্থায়ীভাবে থাকার অনুমতি চান। অভিযোগ, প্রশাসনের তরফে মৌখিক অনুমতিও দেওয়া হয়, কিন্তু পরিবারগুলি ওই জমিতে ঘর তুলতে গেলে স্থানীয় কিছু মাতব্বর বাধা দেয় বলে অভিযোগ ওঠে। প্রায় ১ মাস আগেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বুধবার পুনরায় ঘর নির্মাণের চেষ্টা করলে কিছু দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উচ্ছেদকৃত পরিবারগুলির। ঘটনার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ১৯টি পরিবারের মধ্যে। আওয়ার কারণ হলো দাদা, দীর্ঘ ৭ মাস হয়েছে আমরা নদীর বাঁধের ক্ষেত্রে বালুর ক্ষেত্রে বাঁধের কাজে চলে গেলে আমরা নদীর কিনারে বাস করতাম। তো ওই কারণে আমরা দ্বারা নোটিশ চাইছে ডিএম অফিস থেকে, তোমরা জায়গা খালি করো। পরে ডিএম অফিসে আমরা নিজে ইচ্ছা থেকে নিজের ঘর বাড়ি ভাঙ্গা দিছে। মিউনিসিপালিটি থেকে সবাই এসে কইছে তোমরার মতন মানুষ আমরা কোনো জায়গাতে পাইছি না, তোমরা নিজে ইচ্ছা থেকে ভাঙ্গা পরিষ্কার রাখছো। তারপরে আমরা এইচডিএম অফিসে গেছি, ডিএম অফিসে গেছি, এমএলএ স্যার এখানে গেছি, সবাই এনে গেছে। পরে তারা আমরা আশা দেয় নিশ্চয়ই 100% তোমরা রইব। ওয়াতে কারণে আমরা অনেকবার যাওয়ার পরে কইছে এই জায়গাটা নিয়ে তোমরা এই আজ্ঞা নিয়ে আসে তোমরা পাইবা। কিছুদিন আগে সাইনবোর্ড দেওয়া গেছে, এটা সরকারের ল্যান্ড, কিন্তু আমরা এই জায়গাতে আইছি। আজকে আমরা সবখানে ফেস করে এসেছি। দীর্ঘ পরশুদিন গেছি মেয়র স্যারের দ্বারে, কালকে গেছি, গতকালকে গেছি আমরা অফিসে। যাওয়ার পরে সবাই আমরা আশা দিছে যেহেতু সরকারি জায়গা আছে, তাহলে তোমরা যেহেতু বাসার জায়গা নাই, তাহলে সরকারি জায়গাতে তোমরা যাও। আইনগত সরকারে চিন্তা করবো কি করবো না করবো, কিন্তু সাধারণ ২-৪ পরিবার আছে তারা আমরা মারধর করতাই না। সরকারি জায়গায় সরকারি অফিসিয়ালি লোক কইছে, এটা নির্দিষ্ট কেউ নাম তো আর আমরা জানি না। অফিসিয়ালি গেছি আমরা প্রবলেম নিয়ে, তারা কইছে নিশ্চয়ই যদি সরকারি জায়গা থাকে তাহলে তোমরা ওইখানে গিয়ে বাসো, কিন্তু কেউ নাম কইছে না। আপাতত গিয়ে বাসো, যা করবো সরকার করবো। এক্ষণে কি সমস্যা? কখনো আমরা সমস্যা হলে আমরা এখানে আইসি বাঁচতে। সাধারণ পাশাপাশি কয়েকজন মানুষ আয়া তারা দাবি করে তারার বিলে জায়গা, তাহলে তারার যদি জায়গা হয় এই সাইনবোর্ডটা কি কারণে সরকারে দিছে, আর তারার জায়গা যদি হয়ে থাকে তারা কাগজপত্র দেখাক। আর তারা আমরা হুমকি দিতেছে যদি এখান থেকে কেউ সরে থাকা আমরা এখানে মার্ডার করে ফেলাই দিব, তাহলে এর দায় তারা। আপনারা যারা সামনাসামনি কইতেছে এই যে প্রত্যেকটা মানুষের সামনে তারা কইতেছে মাইরা ফেলাই দিব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বটতলা ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জয়পুর এলাকায় উচ্ছেদকৃত পরিবারগুলির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।